কোনো জায়গায় এটা বলা হয়নি তুমি একটা নির্দিষ্ট মাযহাব অনুসরণ করো। আবু হানিফা রহমতুল্লাহ আগে মাযহাব কি ছিল? উনি তো তাবেঈন। তো তাবেঈনদের মধ্যে কি কয়টা মাযহাব ছিল? সাহাবাদের মধ্যে কয়টা মাযহাব ছিল? তো বলে সাহাবাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কাজী মাযহাবের দরকার হয় নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন মাযহাব, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তার সুন্নাত আছে। তারাকতু ফীকুম, আমরা এই দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কিতাব, একটা আমার সুন্নাহ। তাহলে সুন্নাত যখন রাখা আছে তখন আবার নতুন মাযহাবের দরকার হলো কি? মাযহাব একটা এটা এমনি চালু। আবু হানিফা কোন মাযহাবে ছিলেন? আবু হানিফার উনি কোন মাযহাবের অনুসরণ করতেন? তার তো কোনো মাযহাব, তিনি কোন মাযহাবের অনুসরণ করেন নাই। তাহলে আপনি বিপদে পড়ে যান। এখানে ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেব তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন, কিন্তু আবু হানিফা কারে ফলো করছেন? হুজুরই ফলো করছেন, ফলো করার চেষ্টা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রখ্যাত সাহাবী, তিনি কুফায় ছিলেন, নিযুক্ত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে উস্তাদ নিযুক্ত করেছিলেন। এই জন্য বেশি তার মতামতগুলো আবু হানিফা বেশি অনুসরণ করার চেষ্টা করেছেন। কাজেই সেখানে দেখা যায় যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার চেষ্টা করেছেন, সাহাবায়ে কেরাম থেকে এই সনদ নিয়েছেন, তিনি গ্রহণ করেছেন। অতএব এখানে এই মাযহাব হতেই হবে কোনো তরই না। তবে অলক্ষ্যে চারটা মাযহাব উম্মতের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। নতুবা সুফিয়ান সাউরি আছেন, তারপরে ইমাম আউজাঈ আছেন, এরা তো প্রত্যেকেই একজন এইরকম জালালাতে শান তাদের এরকম যে তারা ইমাম হওয়ার যোগ্যতা। ইমাম আউজাঈ কিন্তু এগুলি উম্মতের মধ্যে ওই তো গ্রহণযোগ্যতা পায়নি, এই চারটার যত গ্রহণযোগ্যতা হয়ে গেছে। সেই জন্য স্কুল অফ থট, ফিকহি স্কুল অফ থট চারটা ভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু এর মানে এই নয় এই চারটার উপরে মকসুর করা না, কখনই এটা হতে পারে না। এটা একবারে গুমরাহি। মূল ইমাম জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এটা তাহকিক করার সুযোগ পান না, জানার সুযোগ পান না, সে একজন ইমামের অনুসরণ করলেন, এটা তার জন্য জায়েজ না জায়েজ হওয়ার কোনো কারণ নেই, বরং তার উপায়ও নাই, কারণ সে তো এখন জানেন না, এখন এই দিকে তিনি করেন। কিন্তু আলেম ওলামা এটাকে উৎসাহিত করবেন না, বরং তারা সবসময় দলিল হলো, এটা মনে রাখতে হবে যে এটা কাযাফিল কুনিয়া, কাযাফিল জাওয়াহিরাতুন নাইয়ারা, কাযাফিল খুলাসা, কাযাফিল তাবিয়িন, কাযাফিল হিন্দিয়া, এই যে এইটা কোনো দলিল না যে অমুক কিতাবের মধ্যে এটা আছে, সেটা দলিল হয় না। দলিল হলো কোরআন ও সুন্নাহ, এটা অথবা ইজমা নিয়ে আসতে হবে, অথবা বলতে হবে এটা কিয়াসের কারণে এটা হয়েছে, এগুলি হলো দলিল। সে দলিল ছাড়া অমুক কিতাবে হইলে এটা দলিল হয়ে যায় না, খুব সাবধান থাকতে হবে। জি হযরতুল আল্লাম, সাদা চুলকে মেহেদি মাখিয়ে লাল করা সম্বন্ধে আপনার রায় কি, অথবা কালো করা সম্পর্কে পারমিশন আছে কিনা আমরা জানতে চাই। আমার রায় তো আমি নিজেই, এই কাবা শরীফে কাবলা তালাশের দরকার আছে? এখানে দেখা যায় যে আমি নিজেই মেহেদি ব্যবহার করি, অতএব এটা জায়েজ। অবশ্য আমি করলেই যে জায়েজ হয়ে গেল তাও কথা না। আপনি বরং প্রশ্নটা এইভাবে করলে সুবিধা হতো যে আপনি যে মেহেদি ব্যবহার করেন উৎসটা কি, এটা করলে খুব সুন্দর হইতো আর কি। যাই হোক, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম ছিল কি? কুহাফা। হ্যাঁ, তো তিনি যখন আসছেন হুজুরের সামনে মক্কা বিজয়ের পরে, তো দেখা গেল তার চুল দাড়িগুলি একেবারে সাদা হয়ে আছে। হুজুর বললেন যে শাইবা, এটাকে পরিবর্তন করে দাও। এই যে তারপরে এই মেহেদির এই প্রচলন হলো। এক ব্যক্তি এরকম মেহেদি লাগাই আসছে হুজুরের সামনে, হাদা আহসান, সুন্দর। আরেক ব্যক্তি মেহেদির সঙ্গে কাতম লাগাইছে। কাতম হলো খয়ের জাতীয় জিনিস, এটা মিক্স করে এটার একটু মেহেদিটাকে টুকটুকে লাল, টকটকে লালটাকে একটু কালচে করে দিয়েছেন। হুজুর হাদা আহসান মিন যাক, এটা ওটার চেয়ে সুন্দর, তাই সমর্থন করলেন। তাহলে এটা কিন্তু এখন থাকলো, এগুলি দিয়ে তো করাই যায়, থাকলো খেজাব, মানে কালো খেজাব লাগানো, ওগুলিও খেজাবি, কিন্তু কালো খেজাব লাগানো জায়েজ কিনা এ নিয়ে হাদিসের কিছু বর্ণনা আছে। কেউ কেউ হাদিস বর্ণনা সূত্র দুর্বল মনে করেন, সেই জন্য তারা জায়েজ মনে করেন। তবে ওলামাদের মুফতাবি কওল যেটা, সেটা আমারও খুব পছন্দ, সেটা হলো যদি বউ মেজাজি হয়, সাদা চুল দেখলে পছন্দ করতে চায় না বা স্বামীকে ভালোবাসে না, সেই ক্ষেত্রে শরীয়ত তো চায় যে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, হ্যাঁ মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তিনি প্রেম প্রীতি তোমাদের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, এটা একটু বেশি সৃষ্টি হয়, রিনফোর্সড হয় আর কি এটা। তাহলে পরে এটা তালিফি কলবের জন্য ঠিক আছে, তিনি লাগাতে পারেন, কেউ কেউ এটা বলেন। আর একটা ব্যাপারে এটার মধ্যে কোনো আলেমদের ইখতিলাফ নাই, সেটা হলো যুদ্ধের মাঠে খেজাব লাগিয়ে জওয়ান বানানো, মুজাহিদিনরা নিজেদেরকে তরুণ দেখাবে, জওয়ান দেখাবে, এই জন্য ভালো করে
লাগে টাকে এরপরে ময়দানে যাও, এটার ব্যাপারে কোনো আলেমের ইখতিলাফ নাই। তবে এই সাবধানতা এখানেই, সেটা হচ্ছে যে আপনারা লাগাতে চান তো মেহেদি লাগিয়ে নেন।